কিয়ানুত বাদশা বলে, ও সব যুবক, তুমি বলো তোমার নাম কি, বাবার নাম কি? তুমি বলো তোমার নাম কি, বাবার নাম কি? বলতে বলতে সবাই বলছে না, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম দেখে সব মন্ত্রীর পোলা পাইন। কে এমপির ছেলে, কেউ মন্ত্রীর ছেলে, কেউ এমপির ছেলে, কেউ মন্ত্রীর ছেলে, বড় বড় এমপির ছেলে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে তাদের যা শরীরে যে জামা কাপড় ছিল, ওই সময় জামা কাপড় গুলার মধ্যে স্বর্ণ এবং রূপা দ্বারা খচিত ছিল। আল্লাহ আরে नशवद नसीब दुश्मन के शवद हलाकतीगा, नशवद नसीब दुश्मन के शवद हलाकतीगा, सर दोस्ता सलामत के तो खंजर आजमाई। दुश्मनों को ऐशो आबो गुल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया। उनको साहिल में भी तुगयानी मिली, हमको तूफानों में भी साहिल दिया। अल्लाह হেদায়েতের মালিক কে ভাই? কে মালিক বলেন? সাতজন যুবক, তাদের জামা কাপড় গুলো স্বর্ণ খচিত, বড় লোকের পোলাপাইন, বড় লোকের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে। এবার সিদ্ধান্ত নিতে একটু সরকারের কষ্ট হবে। এমপির ছেলের ফাঁসি দেওয়া তো সহজ নয়, মন্ত্রীর ছেলের ফাঁসি দেওয়া তো সহজ নয়। কিতাবের মধ্যে আসছে তাদের কানের মধ্যে তারা দোল পড়তো, দোল, বুঝছেন? ভিআইপি ছেলে ছিল, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে। বাদশা বলে 3 দিন সময় দিলাম, যুবক আর হলো বা আমার বড় বড় এমপি মন্ত্রীর ছেলে ফাঁসি দিলাম না, 3 দিনের মধ্যে যদি তোমরা আমার এই ইসলাম ধর্ম, তোমাদের ইসলাম ধর্ম ছেড়ে যদি আমার ধর্মের সম্পদ পূজা যদি তোমরা না করো, তোমাদের সবার মাথা উড়াইয়া দিব। এবার তারা মশওয়ারা করলো, নিজের বাড়িতে গেল, মায়ের কাছ থেকে কিছু টাকা পয়সা নিল। মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, টাকার অভাব নাই। টাকা পয়সা নিয়ে তারা মশওয়ারা করলো, আমরা লোকালয়ে থাকলে সরকার আমাদেরকে ধরবো, হয়তো আমাদের ইসলাম থেকে আমাদেরকে আলাদা করবে, না হয় আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে। এক কাজ করে আমরা এক জায়গায় আশ্রয় নেই। তারা হাঁটতে 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 একটা বিশাল জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে দেখলো বিশাল একটা গুহা, বিশাল একটা গুহা, ছোট গুহা নয়, অনেক বড় গুহা। সুবহানাল্লাহ। আসহাবুল কাহাফ বলছে আল্লাহ, গার বলে না, গার মানে ছোট গুহা, আর কাহাফ মানে বড় গুহা। তাফসীরের শেষে বুঝতে পারবেন কত বড় গুহা। সেখানে আশ্রয় নেওয়ার পরে আমি সংক্ষেপ করতেছি, তারা 2টা দোয়া করছেন। কয়টা দোয়া? 2টা দোয়া। আল্লাহ তাআলা বলেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এই 2টা দোয়া আমরাও করব। তারা সেই গুহার মধ্যে গিয়ে 2টা দোয়া করছে। 1 নম্বর দোয়া, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমাদেরকে আপনি রহমত দান করেন। 2 নম্বর, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আয় আল্লাহ আপনি আমাদের রাস্তাকে চলার পথটাকে সহজ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ দোনোটা দোয়া কি করছে? কবুল করছে। নতুন বাড়িতে উঠলে দোয়া পড়বেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। নতুন গাড়ি কিনলে দোয়া পড়বেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বলেন আমি দুটোটা দোয়া কবুল করলাম। তো আল্লাহ কি বলেন? ফাজারাবানা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা দাদা। আমি আল্লাহ 2টা দোয়া কবুল করলাম। দোয়া কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদের কান বন্ধ করে দিলাম। কি বন্ধ করে দিলাম? কান। আমরা যখন আমরা ঘুমাই সর্বপ্রথম কান বন্ধ হয় না চোখ বন্ধ হয়? চোখ বন্ধ হয়। আর যখন আমরা ঘুম থেকে উঠি সর্বপ্রথম কান খোলে, তাই না? আজানের শব্দ শোনার পরে চোখ খোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে রহমত দিলাম। কি রহমত? ঘুম দিলাম। তাফসীর কিতাবের মধ্যে আসছে রহমতের জবাবে আল্লাহ কি দিল? ঘুম। প্রশ্ন, রহমত চাইলেন, দিলেন ঘুম। এটা কেমন রহমত? আল্লাহু আকবার কাবীরা। সবচেয়ে বড় বড় রহমত 3টা। কয়টা? ঘুম, খাওয়া দাওয়া, স্ত্রী। খাওয়া দাওয়া, যার ঘুম হয় তার শান্তি আছে। দেখবেন অনেক এমপি মন্ত্রী এখন ঘুম নাই। আগামী নির্বাচনে আমি যদি পাস না করি, আছেন এরকম? আর দেখবেন অনেক রিকশাওয়ালা, দিন মজুর, দৈনিক কাজ দৈনিক করে করে সংসার চালায়, কিন্তু আরামসে ঘুমায়। অনেকে ওষুধ খায়, ঘুম আসে না। আল্লাহ বলেন ঘুমটা হলো বড় নেয়ামত। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা দাদা। আমি তাদেরকে এই গর্তের মধ্যে, গুহার মধ্যে তাদের কান বন্ধ করে অনেকদিন পর্যন্ত তাদেরকে ঘুমে রাখলাম। সুবহানাল্লাহ। যার স্ত্রী ভালো না, তার দুনিয়ার মধ্যে সুখ নাই। যে খাইতে পারে না, তারও কি নাই? সুখ নাই। দুনিয়ার সুখে 3টার মধ্যে। আল্লাহ আরো আছে।
উল্লেখযোগ্য তিনটা। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুমের মধ্যে রাখলেন। এবার বাদশাহ চতুর্দিকে খবর পাঠাইলেন। 3 দিন হয়ে গেল, যুবকদের কোনো খবর নাই। খোঁজ খবর পায়া দেখলো ওই গুহার ভিতরে তারা আছে, গুহার মধ্যে তারা আছে। আল্লাহু আকবার কবীরা। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তখন বাদশা, গুহা তো বিশাল গুহা, ভয় কেউ ঢুকে না, ঢোকার পরেও পাবে না। তারা না পেয়ে খুঁজতে খুঁজতে না পেয়ে বিশাল একটা দেয়াল করে দিছে। কি করে দিছে? মাছকে যখন মাছের পিঠের উপরে যখন পাথর রেখেছে, পাথরের উপর জমিন রেখেছে, তখন এই জমিন নাড়াচাড়া আরম্ভ করছে, যার কারণে ভূমিকম্প হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 6,500 পাহাড় নির্মাণ করে সৃষ্টি করে জমিনের উপরে দিয়েছে, জমিন যেন নাড়াচাড়া না করে। সুবহানাল্লাহ। এই মাছটা কত বড়! মুসলিম শরীফের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইহুদি হওয়া অবস্থায় ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম ছিল বড় পণ্ডিত ছিল। আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাবের ইলম আমার কাছে আছে, 3টা প্রশ্ন করব আপনাকে, 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তার মধ্যে একটা প্রশ্ন হলো মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? 2 নম্বর প্রশ্ন ছিল জান্নাতীরা জান্নাতে গিয়ে কি খাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, কিয়ামতের ইলম একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আল্লাহ ছাড়া কিয়ামতের ইলম কেউ বলতে পারবে না কিয়ামত কবে হবে। তবে আল্লাহর হাবিব বলেন, জান্নাতীরা জান্নাতে গিয়ে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া তাদেরকে মেহমানদারি করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়া মেহমানদারি করবে। এই মাছ কোন মাছ? যেই মাছের উপরে জমিন আছে ওই মাছের কলিজা। এবার বলেন মাছটা কত বড়? এখনো মাছটা জিন্দা। এই মাছটা নিঃশ্বাস ফেলে তখন জমিনটা নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ওই মাছ দিয়ে মেহমানদারি করে এদিকে ইশারা করবেন, যে মাছের উপরে জমিন ছিল ওই মাছটা আমি জবাই করে ওই মাছের কলিজা তোমাদেরকে খাইয়ে দিয়েছি, আর দুনিয়া নাই। সুবহানাল্লাহ। দুনিয়া। তাহলে আমরা আলোচনা করতেছিলাম এই মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ থেকে শুরু করেছেন। প্রত্যেক নবী এই মাহফিলের দাওয়াত দিছে। নূহ নবীও মাহফিল করেছে, দাওয়াত দিছে। কিছু উম্মত ইসলামের মধ্যে আসছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে, আর অনেকে আসে নাই গুনাহের কারণে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে কওমে নূহের মধ্যে বড় বড় 4টা আযাব আসছে। কয়টা আযাব বলেন? 4টা। 1 নম্বর হলো 40 বছর তাদের বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কওমে নূহ আলাইহিস সালামের জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগ হইয়া গোসা হইয়া 40 বছর তাদের উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে। 2 নম্বর আযাব আল্লাহ রাব্বুল আলামিন নূহ জাতির উপরে, একটা কওমে নূহের উপরে, নূহ জাতির উপরে, নূহ নবীর উম্মতের উপরে 2 নম্বর আযাব দিয়েছে। 40 বছর কোন মায়ের পেটে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই। 3 নম্বর আযাব দিয়েছে নূহ নবীর কওমের উপর আল্লাহ রাব্বুল আলামিন। 40 বছর পর্যন্ত তাদের নদ নদী, তাদের খাল বিলের মধ্যে কোনো মাছ হয় নাই। 4 নম্বর শাস্তি দিয়েছেন, তাদের গাছের মধ্যে সবজি ফল মূল কিছু 40 বছর হয় না। কত বছর? 40 বছর। 4টা আযাব আসছে গুনাহের কারণে। নূহ নবী বলেন, নূহ নবীর কাছে উম্মতরা গিয়ে বলে, ইয়া নূহ, এই আযাব থেকে আমাদেরকে বাঁচান। 40 বছর হয়ে গেছে বৃষ্টি নাই, 40 বছর হয়ে গেছে আমাদের মায়ের কোনো সন্তান হয় না। 40 বছর হয়ে গেছে মাছ খেতে পারতেছি না, মাছ নাই, বৃষ্টি না হলে মাছ হচ্ছে না। 40 বছর হয়ে গেছে কোন ফল ফুল নাই, সবজি নাই। নূহ নবী আপনি দোয়া করেন। নূহ আলাইহিস সালাম বললেন, আমি তো দোয়া করব, তোমাদের কিছু কাজ আছে। কি কাজ আছে? ভূমিকম্প হয়, হুজুররা দোয়া করলে হবে না, আপনাদের কিছু কাজ আছে। নূহ নবী বলে, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ নবী বলে, তোমরা ইস্তিগফার করো, তোমরা তোমাদের গুনাহের জন্য তওবা করো। আল্লাহ কোরআনে বলে, তোমরা গুনাহের জন্য তওবা করো, তোমরা ইস্তিগফার করো, তোমাদের ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ গুনাহ মাফ করব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে। আসমান থেকে কি হবে? ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
তোমাদের সন্তান হবে কি হবে? সন্তান। আর তোমাদের সবজি হবে জান্নাত, ফলমূল খেতে পারবা, সবজি খেতে পারবা। আর তোমাদের আনহারা, তোমাদের নদীর মধ্যে কি হবে? মাছ হবে। এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আমাদের কাজ হলো কি করা? তওবা করা। কি করা? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে আযাব আসার আগে আগে তোমরা মুসলমান হয়ে যাও। তুমি গোয়াম মুসলমানম বলর জাম, তুমি গোয়াম মুসলমানম বলর জাম, কেমি দানম মুশকিলাতে লা ইলাহা, কে দানম মুশকিলাতে লা ইলাহা। এখন তো আমরা সবাই মুসলমান দাবি করি, আমি কিন্তু মুসলমান না। আছে না ভাই? নঙ্গমি করদত জবানে আহলে আরফাই মাকাম, মা আরফনা গুফতে ইজা সৈয়দে আবরার মা, মা আরফনা গুফতে ইজা সৈয়দে আবরার মা। 2-4 রাকাত নামাজ পড়ে বুজুর্গ হয়ে যায়। আছে না এরকম? অনেক ছোট্টখাট্ট ইবাদত করে নিজেকে অনেক বড় বুজুর্গ মনে করে। কিন্তু তাফসীরে কাশফ লিখেছেন আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি, কাবা শরীফের পাশে সব সময় ইবাদত করে, এমন ইবাদত করে কাবা শরীফের কাছে যারা যায় যখন তাওয়াফ করতে যায় দেখে জারুল্লাহ জামাখশরী। সুবহানাল্লাহ। এইজন্য ওনার নাম দিয়েছে জারুল্লাহ, আল্লাহর পড়োশী। এত ইবাদত করার পরে মানুষ দিছে আল্লাহর পড়োশী। এখন উনি বলে মা আরাফনা কা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনা কা হাক্কা ইবাদাতিক। আল্লাহ যেভাবে ইবাদত করা দরকার ছিল এইভাবে আমি ইবাদত করতে পারি না। তাহলে মাহফিল শুরু হয়েছে। আল্লাহ তাআলা আলম আর ওয়াহ থেকে মাহফিল শুরু করছেন। সব নবী মাহফিল করছেন, সব নবী উম্মতকে দাওয়াত দিছে। আস্তে আস্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাহফিল করছেন। প্রতি বৃহস্পতি রজনীতে আল্লাহর হাবিব বয়ান করতে, সুবহানাল্লাহ, প্রায় নামাজের পরে। আর এই মাহফিল জান্নাত পর্যন্ত যাবে। সুবহানাল্লাহ। কোথায় যাবে? জান্নাত পর্যন্ত। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বিশাল মাহফিলের ব্যবস্থা করবেন। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থাকবেন প্রধান অতিথি, আল্লাহ তাআলা থাকবেন সভাপতি। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। खुदा खुद मीर महफिल बोद अंदर ला मका खुसरो, खुदा खुद मीर महफिल बोद अंदर ला मका खुसरो, मोहम्मद शमअ महफिल बोद शब जाए के मन बोदाम, मोहम्मद शमअ महफिल बोद शब जाए के मन बोदा। ওই মাহফিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে আল্লাহ সাল্লামের আলোতে পুরা মাহফিলটা আলোকিত হয়ে যাবে। खुदा खुद मीर महफिल बोद अंदर ला मका खुसरो, मोहम्मद शमअ महफिल बोद शब जाए के मन बोदा। এই কথাগুলো এই জন্য বলছি, এই মাহফিলের শেষ থেকে এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এই আয়াত হলো সূরাতুল কাহফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আম হাসিবতান আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি ধারণা করো, মনে করো আসহাবে কাহাফ গুহাবাসী এবং রকিমবাসী। গুহা এবং রকিম মুফাসসিরিনে কেরাম বলছেন একই। আসহাবে কাহাফ গুহাবাসী কানু মিন আয়াতিনা আজাবা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আমার বড় নিদর্শন, আমার বড় কি নিদর্শনের একটা অংশ, সাধারণ নিদর্শন নয়, বড় নিদর্শন। এই গুহাবাসী তারা 309 বছর ঘুমিয়েছে। কত বছর? 309 বছর। আজকে এই ঘটনাটা, এই আয়াতটা আমি কেন তেলাওয়াত করেছি, কেন এই বিষয় আলোচনা করব পরে বলতেছি ইনশাআল্লাহ। এর আগে একটা ঘটনা মনে পড়ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছে, আল্লাহ
আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে আবেদ লোকটাকে দেখতে চাই, সবচেয়ে আবেদ মানে সবচেয়ে ইবাদত করে বুজুর্গ লোকটাকে দেখতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর কাছে ওহী পাঠাইছে, ও ইউসুফ নবী যাও, আমার অমুক জায়গায় অমুক পাহাড়ের উপর একটা বান্দা আছে, ইবাদত বندگی করে, সে হলো বড় আবেদ। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার সবচেয়ে বড় আবেদকে দেখতে যায়, গিয়া দেখে এমন আবেদ হাত পাও দুটোটা অবশ হয়ে গেছে, হাতও অবশ পাও অবশ, নাড়াচাড়া করতে পারে না। গিয়া দেখে তার জবানটা নড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ज़्यादा इश्क़ आशिक़ ताज़गियाब, ज़्यादा इश्क़ आशिक़ ताज़गियाब, ज़िक्र ओ बुलंद आवाज़ गिया। अल्लाह। এবং দেখে তার চোখটা বন্ধ। ইউসুফ নবী ডাক দিয়ে বলে, ভাই কেমন আছেন আপনি? সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের উত্তর নিয়েছে। ইউসুফ নবী বলে, ভাই আপনি কেমন আছেন? তিনি বলেন, আলহামদুলিল্লাহ। কি বলছেন? পাশের লোকজন বলে, হুজুর আপনার এই উম্মতের হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, চোখগুলো ভালো ছিল, মুখটাও ভালো ছিল, সে কিছুক্ষণ আগে তার চোখটা বন্ধ হয়ে গেছে, চোখগুলো চলে গেছে, অন্ধ হয়ে গেছে, এখন শুধু তার জবানটা চালু আছে, জবানে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह हर के रावद बरसरम चूत पसंदी रवास्त, हर चरावद बरसरम चूत पसंदी रवास्त, बंदा चे दावा कुनी हुक्म खुदा वंदयास्त। बोले हुजूर হাত পা অবশ হয়ে গেছে, চোখগুলা একটু আগে বন্ধ হয়ে গেছে, এখন তিনি বলতেছে ভালো আছে। তার কারণটা কি? ইউসুফ নবী বলে, ও আমার উম্মত, হাত পা গুলো অবশ হয়ে গেছে, চলতে পারো না, উঠতে পারো না, ডানেও যেতে পারো না, যাইতে পারো না, বামেও যাইতে পারো না, তোমার চোখগুলো কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, এখন তুমি বলতেছো আলহামদুলিল্লাহ। কারণটা কি? তখন আল্লাহর ওই আবেদ বলে, হর চেরাওয়াদ বরসরম চুত পসন্দির আওয়াজ, বন্দা চে দাওয়া কুনি হুকমে খুদা বন্দে আস। ও ইউসুফ নবী, আমার আল্লাহকে যখন আমি মানলাম, আমার মনিবকে যখন আমি মানলাম, আমার আল্লাহকে যখন আমি মানলাম, রব হিসেবে মানলাম, আমার রব আমাকে যেইভাবে রাখে আমি ওইভাবে খুশি। বন্দে চে দাওয়া কুনি হুকমে খুদা বন্দে আস, বন্দা চে দাওয়া কুনি হুকমে খুদা বন্দে আস। তো ইউসুফ নবী বুঝতে পারলেন এই লোকটা এত বড় আবেদ হয়েছে কেন। পুরা উম্মতের মধ্যে সবচেয়ে বড় আবেদ হওয়ার একটাই কারণ হলো ইখলাস। কারণটা কি? ইখলাস। ইখলাস বুঝেন? আমি যা করব সব আল্লাহর জন্য, না আজমতে, না রাহাতে, না ইফফতে, না রিফাতে, না আজমতে, না রাহাতে, না ইফফতে, না রফাত, না দুনিয়া, না উকবা, ये सब मां सिवा है। আমার দুনিয়ার যত কাজকর্ম, আরাম আয়েশ যত কিছু আমি করি, সব কার জন্য করব, সব কার জন্য, না দুনিয়া না উকবা, ये सब मां सिवा है। দুনিয়া ও আখিরাত না, সব কার জন্য, সব আল্লাহর।
तू जन्नत रा बने का दे वमन बदरा वदोज़ख बर के बस बाशद मुराजा तमन्नाए वसाले तो। हाजी अमददुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि। अल्लाहु अकबर कबीरा। बोर रात्रि डाक दिया बोलन ज़ियादे आशिक आशिक ताज़गी आवे जे ज़िक्रे ओ बुलंद आवाज़गी आव। एकाएक आशिकों ने मुझको जगाया, एकाएक आशिकों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में गिराया। सो आकर आशिकों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। अल्लाह तार किताबेर मध्य आछे हाजी अमददुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि भोर रात्रे যখন উঠতো তিনি বলে আমি ঘুম থেকে জাগি না কে যেন আমারে জাগায়া দেয়। আল্লাহ জাগানোর পরে আমি বলি ও হাজি আহমদুল্লাহ যেহেতু ঘুম থেকে জাগ্রত হয়েছে এখন আর বসে থাকার কোনো সময় নাই, মেহেরবানি করে ওযু করো। ওযু করার পরে আমি বলি আমাকে বলি ও হাজি আহমদুল্লাহ মুহাজির মক্কি যেহেতু ওযু করেছো 2 রাকাত 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। এই তাহাজ্জুদের নামাজের পরে আমাকে ডাক, আমি আমাকে বলি ও হাজি আহমদুল্লাহ যেহেতু তাহাজ্জুদটা পড়ে ফেলছে এখন একটা ডাক মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গরত সঙ্গে খারাও মরমর শবি গরত সঙ্গে খারাও মরমর শবি। ज़ियादे आशिक आशिक ताज़गी आव जे ज़िक्रे ओ बुलंद आवाज़गी आव। एकाएक आशिकों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में फंसाया। सो आकर आशिकों ने मुझको जगाया, जगा कर सो मुसीबत में घिराया। এই কথাগুলো বলতেছিলাম এজন্য বুজুর্গ হওয়ার জন্য কোনো বয়সের প্রয়োজন নাই। রাবেয়া বসরিয়া বেশি বয়স ছিল না, হাসান বসরিও বেশি বয়স ছিল না। রাবেয়া বসরিয়া জায়নামাজ নিয়া পানির উপরে বসে বসে জায়নামাজ নিয়ে নামাজ পড়তেছে। কোথায়? পানির উপরে। কি খেলা রে! হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি পানির উপরে জায়নামাজ বিছায় বিছায় নামাজ পড়তেছে। কোথায়? পানির উপরে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাহিনী দেখে রাবেয়া বসরিয়া দেখলো আরে হাসান বসরি তো পানির উপরে নামাজ পড়ে বুজুর্গি দেখাইতেছে। এবার তিনি জায়নামাজ নিয়া বাতাসের উপরে জায়নামাজ বিছায় বিছায় নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। আয় হাসান দিল বদস্তার কাসি বাসি গর আবে রবি খাসি বাসি ওয়া গরবার পরি মগজি বাসি। আয় হাসান দিল কাসে বদস্তার বাসি। হাসান বসরি দেখলেন আমি পানির উপরে নামাজ পড়তেছি, এখানে তো পানি একটা বাধা আছে, ছাদ আছে পানি। রাবেয়া বসরিয়া তো বাতাসের উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়তেছে, আমার থেকে বড় ওলি হয়ে গেছে। আল্লাহ। এবার রাবেয়া বসরি হাসান বসরিকে ডাক দিয়ে বলে ও হাসান বসরি গরাবে রবি খাসি বাসি ওয়া গারবার পর বগজি বাসি। আই হাসান দিল বদস্তার কাছে বাসি। হাসান মনে রাখো যদি পানির মধ্যে যায় নামাজ বিছায় ওলি হওয়া যায় তাহলে হাঁস সবচেয়ে বড় ওলি। সবচেয়ে বড় ওলি কে? হাঁস। আর যদি পানির উপরে হাওয়ার উপরে যায় নামাজ বিছাইলে বড় আলেম বড় ওলি হয়ে যায় তাহলে পাখিগুলো সবচেয়ে বড় ওলি। হাসান ওলি কাকে বলে? হাসান দিল বদস্তার কাছে বাসি, দিলটাকে কাউকে দিয়ে দেওয়া। দিল কি কাউকে দিয়ে দিতে হবে। তু জন্নত রা বনে কা দে ওমন বদরা বদো জখবার तू जन्नत रा बने का दे वमन बदरा बदो जखबर के बस बाशद मुरा आजा तमन्नाए वसाले तू। बड़ पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह शर्टा पढ़तेছে भोर रात्रि। तू जन्नत रा बने का दे वमन बदरा बदो जखबर के बस बाशद मुरा आजा तमन्नाए वसाले तू। अल्लाह तुम्हार सिस्टम हलो जन्नत থেকে জান্নাত দিবা, নেককারকে তুমি জান্নাত দিবা। আপনার সংবিধান হলো বদকারকে জাহান্নামীদেরকে আপনি জাহান্নাম দিবেন।
আল্লাহ আমি মনে করি আমার যে পরিমাণ গুনাহ পাহাড় হয়ে গেছে, আমি তো বদকার, তুমি আমাকে যেখানে রাখো কিন্তু আমি তোমাকে চাই। আল্লাহু আকবার। তু জন্নত রাবলে কাদে ওমন বদরা বদো জখবার কে বস বাশদ মোরা আজা তামান্নায়ে ওসালে তু। আল্লাহ আমি তোমাকে চাই। আল্লাহ যেখানে থাকবেন ওটা কি জান্নাত হবে না জাহান্নাম হবে? জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য ওলি হওয়ার জন্য বয়স প্রয়োজন নাই। রোম শহরে বর্তমানের ইতালি, বর্তমান কি ইতালি, 7 যুবকের ঘটনা সূরাতুল কাফে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। এই 7 যুবকের ঘটনা এই জন্য বলবো ভাইরা, যুবক ভাইরা, যুবতী মা বোনেরা, আমি আপনাদের জন্য আজকে গর্ব আয়নটা নিয়ে আসছি। ভূমিকম্প কেন হয়? বেশিরভাগ গুনাহ এখন যুবক যুবতীদের মাধ্যমে হইতেছে। বেশিরভাগ গুনাহ যুবক যুবতীদের মাধ্যমে হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ, এই সমস্ত গুনাহের কারণে আমাদের সমাজটা ধ্বংস হয়ে যেতেছে। ভূমিকম্প আসতেছে, তার মধ্যে একটা সবচেয়ে বড় গুনাহ হলো কি বলেন? টিকটকের গুনাহ। আপনাদের সমাজের বাচ্চারা টিকটক করে, করে কিনা বলেন? টিকটক করে। আল্লাহু আকবার কবীরা। তো জরুরি ফোন আসছে। এই টিকটকের গুনাহের কারণে আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছে। আমাদের বাংলাদেশে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে, এটা এখন বলবো। ষড়যন্ত্রটার নাম হলো এলজিবিটি। ষড়যন্ত্রের নাম কি? এলজিবিটি। এলজিবিটি। ও ভাইরা, এই বাংলাদেশের জাতিসংঘের অফিস করা হয়েছে, আপনারা জানেন কি? এই সরকারের আমলে জাতিসংঘের অফিস করা হয়েছে বাংলাদেশে। এই জাতীয় সংঘ সহ বিদেশি সংস্থাগুলো চায় এই দেশে এলজিবিটি চালু হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশের জনগণ ঘুমায় বলে এলজিবিটি অসুবিধা কি চালু হয়ে যাক। এটা ব্যাখ্যা আপনাদেরকে আমি বলে দিই। এল মানে হলো লেসবিয়ান। লেসবিয়ান মানে মহিলা পুরুষকে ভালোবাসবে না, পুরুষের কাছে যাবে না, মহিলা ভালো লাগবে। নাউজুবিল্লাহ। সমকামী। জি মানে গে। গে মানে হলো মহিলা স্বামী আছে, পুরুষ তার স্ত্রী আছে, পুরুষ তার স্ত্রীর কাছেও যাবে, আবার পুরুষের কাছেও যাবে। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীর প্রতি আসক্ত, অন্য পুরুষের প্রতি আসক্ত, এটা হলো কি? গে। এই সমস্ত গুনাহের কারণে আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এর থেকে উদ্দেশ্য হলো লেসবিয়ান, এমন মহিলা যারা অন্য মহিলার প্রতি আকৃষ্ট হবে। আর গে হলো এমন পুরুষ যিনি অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। গে। আবার এমন মহিলা যে অন্য মহিলার প্রতি কি হবে? আকৃষ্ট হবে। আর বে মানে বাইসেক্সুয়াল, এমন ব্যক্তি যিনি পুরুষ এবং মহিলা উভয়ের প্রতি কি হবে? আকৃষ্ট হবে। আর টি মানে এমন ব্যক্তি যার ট্রান্সজেন্ডার, জন্মগতভাবে পুরুষ সে মহিলা হতে চায়, জন্মগতভাবে মহিলা পুরুষ হতে চায়। এমন বিভিন্ন জায়গায় হাসপাতাল হয়ে গেছে বিভিন্ন দেশে। আসলে মহিলা তো পুরুষ হতে পারবে না, আল্লাহর কুদরত। তারা ওই অঙ্গটাকে কেটে পুরুষের আকৃতিতে বানাবে, আবার মহিলা পুরুষও কেটে মহিলা আকৃতিতে বানাবে। নাউজুবিল্লাহ বলে। এই আইনগুলো আমাদের দেশে যদি চালু হয়, এই দেশে কি ঈমান ইসলাম থাকবে? বলেন। এলজিবিটির আইন যেন আমাদের সংসদে চালু না হয়, সকল বলেন আমিন। এই ষড়যন্ত্রগুলো বহিরাগত ষড়যন্ত্র। এমন মিরপুর জামিয়া হুসাইন দারুল আরকাম মাদ্রাসা আজকে 8 বছর সেখানে বুখারী শরীফ পড়া এবং প্রধান মুফতির দায়িত্ব পালন করতেছি। ভাইরা, নামাজের পরে, জুমার নামাজের পরে এক ভাই আমার কাছে এসে বলে, ইয়া হুজুর, কি বলবো, চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর মেয়েটার বয়স হয়ে গেছে, বিবাহ দিতে পারতেছে না।
জিজ্ঞেস করলাম, কেন মেয়ে বিবাহ দিতে পারতেছেন না? বলে, হুজুর মেয়েটা কাউকে ভালোবাসে না, কারোর প্রতি সে আসক্ত না, সে আমার প্রতি আসক্ত। বলেন নাউজুবিল্লাহ। আমি বাসায় গেলে আলাদা রুমে নিয়ে যায়, এমন কোনো কাজ নাই যেটা তাদের মধ্যে বাকি নাই। বলছে, ভাগ এখান থেকে তাড়াতাড়ি সর। জেনার সয়লাম আমাদের সমাজ, এগুলা বহিরাগত ফিতনা আমাদের সমাজে আসতেছে। এই গুনাহগুলো আস্তে আস্তে আমাদের সমাজে সয়লাভ করার জন্য বাহিরের ষড়যন্ত্রগুলো আমাদের দেশে ঢুকতেছে। এলজিবিটির মতো ষড়যন্ত্র এগুলো পাশ করার জন্য চেষ্টা করতেছে আমাদের সমাজে, সংসদে আইন পাশ করার জন্য চেষ্টা করতেছে। আমরা দাবি জানাই আজকের এই মাহফিল থেকে এলজিবিটির মতো এই সমস্ত আইনগুলো যেন আমাদের সমাজে চালু না হয়, এই দেশে চালু না হয়। যদি চালু হয়, ভূমিকম্পে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। 15টি কারণে ভূমিকম্প আসে, তার মধ্যে কয়েকটা কারণ লম্বা হাদিস বলার সময় অন্য সময় বলবো। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে আসছে কয়েকটা বড় বড় কারণ। ইযাত্তাখিযাল ফাইয়ু দেওয়ালান ওয়াল্লামানাতু মাগরামান ওয়াজ-যাকাতু মাগরামান ওয়া তু'আল্লিমা লিগাইরিদ দ্বীন। বিশাল লম্বা হাদিস, মুখ্য মূল কয়েকটা কথা বলবো। আমানতের খেয়ানত, দেশের মাল নিজের মাল মনে করা, গনিমতের মাল নিজের মাল মনে করা, যাকাত দিতে মানুষ অস্বীকার করে, এই জন্য ভূমিকম্প হয়। শরাবের সয়লাব, মদ পান করে মসজিদের মধ্যে উঁচু আওয়াজ, এটাও একটা ভূমিকম্পের কারণ। মসজিদের মধ্যে কমিটি উঁচু আওয়াজে কথা বললে এটাও ভূমিকম্পের কারণ। উঁচু আওয়াজে কথা বলা যাবে না। লম্বা হাদিস। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। বলতেছিলাম, বুজুর্গ হওয়ার জন্য বয়সের কোনো প্রয়োজন নাই। আমার অনেক ভাই বলে, আমি এখন জওয়ান আছি, আমি একটু বুড়া হই তারপরে ইবাদত করব। দর জওয়ানি মে ইবাদত কাহিলি अच्छी नहीं, दर जवानी में इबादत काहिली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए कुछ बात पर पड़ता नहीं। दर जवानी तौबा कर दन शिवाए पैगंबरी, दर जवानी तौबा कर दन शिवाए पैगंबरी, वक्त पीरी गिरग जालिम मी शवद परहेज़गार, वक्त पीरी गिरग जालिम मी शवद परहेज़गार। ও ভাইরা, বুড়া বয়সে অনেক লোক বুজুর্গ হয়ে যায়, চোর বাটপার ভালো হয়ে যায়, সেটা সমাজে আছে। অনেক বাটপার আছে, মানুষের জমিন মেরে খায়, ডাকাতি করে, চুরি করে, বুড়া বয়সে দাড়ি পাকায়া একেবারে বুজুর্গ হয়ে যায়, মসজিদের সামনে তসবিহ নিয়ে হাঁটে। দর জওয়ানি তওবা করে দর শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গিরগে জালিম মি শবদ পরহেজগার। তোমরা যুবক বয়সে বুজুর্গ হয়ে যাও। এই সূরা কাহফ, যেহেতু সূরা কাহফের দুইটা ফজিলত বলবো। এক নম্বর হলো قال وعن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من اول سورة الكهف عصم من الدجال। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। মুসনাদ আহমদের হাদিস। এই হাদিসটা সহিহ, এটাতে কোনো ভেজাল নাই। সূরাতুল কাহফের বাকি ফজিলতের হাদিসগুলো তো জয়ীফ আছে। আরেকটা হাদিস বলে শেষ করব। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الكهف يوم الجمعة أزاله نور من بينه إلى السماء من بين يديه إلى السماء মা বাইনাল জুমআতাই। যে ব্যক্তি সূরা কাহফ জুমার দিন পড়বে, 2 জুমার মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে থেকে, তার কাছ থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা নূর দিবেন। অন্য riwayate আছে ওয়াগুফিরা লাহু, আল্লাহ তাআলা 2 জুমার মাঝখানে যত গুনাহ করছে সব গুনাহ maaf করবেন। সুবহানাল্লাহ। আরে সূরা কাহফের শান নজুলটা বলেই এই আসহাবে কাহফের ঘটনা শুরু করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন কুরাইশদের দাওয়াত দিতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, মক্কাবাসীরা মশওয়ারা করলো কি করা যায়, আল্লাহর হাবিবকে কিভাবে আটকানো যায়, মুহাম্মদ কিভাবে আটকানো যায়, প্রশ্ন করা যায়। তারা মদিনায় গিয়ে ইহুদিদের কাছ থেকে বুদ্ধি আনছে। নজর ইবনে হারিস
আর উকবা ইবনে আবু মুহিত, এই দুইজন গেছে। মুহিত উকবা এবং হারিস গিয়া মদিনার ইহুদিদের কাছ থেকে পরামর্শ আনছে, ও মদিনার ইহুদিরা, মুহাম্মদ কালিমার দাওয়াত দিতেছে, আসলে কি সঠিক কিনা কিভাবে বুঝবো? এবার ইহুদিরা বলে, তিনটা প্রশ্ন করো, মুহাম্মদকে যদি তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে মনে করবা সে সঠিক নবী। আল্লাহ। প্রশ্ন কয়টা? তিনটা। এক নম্বর হলো আসহাবে কাহাফ কারা, এর ঘটনা কি? 2 নম্বর জুলকারনাইন বাদশা কে এবং তার ঘটনা কি? 3 নম্বর রূহ কি? কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে কুরাইশদেরকে বলছে, আমি এই তিনটা প্রশ্নের উত্তর দিব, জিবরাইল আমিনের অপেক্ষা আছি আগামীকাল। কখন দিব? কিন্তু আল্লাহর হাবিব ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। আল্লাহর হাবিবের কাছ থেকে কুরাইশরা চলে গেছে। আল্লাহর হাবিব জিবরাইল আমিনের অপেক্ষা আছে, তিনটা প্রশ্নের উত্তর নিয়ে জিবরাইল আমিন আসবে। কিন্তু সারা দিন গেল, জিবরাইল আমিন পরের দিন আসলো না। মক্কার কাফেররা আবার আল্লাহর হাবিবের কাছে এসে বলে, হুজুর আজকে বলছিলেন তিনটা প্রশ্নের উত্তর দিবেন, এখন দেন। আল্লাহর হাবিব দিতে পারে না, জিবরাইল আমিন আসে নাই। আল্লাহর হাবিব বলল আগামীকাল। এভাবে বলতে 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 প্রতিদিন মক্কার কুরাইশরা বাজারে বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিবের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেছে যে মুহাম্মদ সঠিক নবী না, ভুয়া নবী, নাউযুবিল্লাহ। বলো কালকে দিবে, আজকে 15 দিন হয়ে গেল, উত্তর দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, 15 দিন পরে জিবরাইল আমিন আসছে। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছে। আল্লাহর হাবিব সিজদার মধ্যে কান্নাকাটি করতেছে, ইয়া আল্লাহ আমাকে বেইজ্জতি করবেন না, আমি তো আপনার অপেক্ষা আছি। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গরচে আজ হালকা আবদুল্লাহ বুয়াদ, ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হঠাৎ জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হুজুর অতীতের সামনের ভবিষ্যতের কোন কাজ বা যদি কোনো কথার ব্যাপারে আপনি কাউকে কোনো ফয়সালা দেন, তখন বলবেন ইনশাআল্লাহ। সূরা কাহফ নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ও রূহের সুয়ালের উত্তরটা আগের সূরার মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার আসহাবে কাফের ঘটনা বয়ান করে। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সহ মুফাসসিরিন কেরাম তাদের কিতাবের মধ্যে লেখেন। ইবনে ইসকান্দারবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, দেশের নাম হলো রোম, বাদশার নাম দাকিয়ানুস, বর্তমান ইতালির বাদশা। ওই এলাকার নাম হলো আফসুস। এলাকার নাম কি? আফসুস। আরবে বলা হয় তারতুস। ওই আফসুস নামক শহরে, তারতুস নামক শহরে বাদশা ছিল দাকিয়ানুস বাদশা রোমের মধ্যে। এই বাদশার কাজ হলো বছরে একবার মেলা করে, ওই মেলার মধ্যে মূর্তি বানায়া, নিজের হাতে মূর্তি বানায়া পূজা করে এবং সবাইকে সিজদা করার জন্য বলে, পূজা করার জন্য বলে। মূর্তির সয়লাভ, সবাই ওই মেলার মধ্যে গিয়া মূর্তির পূজা করে, মূর্তির সিজদা করে। কিন্তু 7 জন যুবকের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দিয়ে দিয়েছে। আপামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ যার সিনাটা ইসলামের জন্য খুলে দেয় তাকে নূর দান করে। কি দান করে বলেন? এই নূরের মাধ্যমে অনেক কিছু দেখতে পায়। সময় যদি থাকে একটু পরে বলবো। মূসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, মূসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ, قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ বলে, মূসা যাও যাও, তুমি ফেরাউনকে দাওয়াত দাও।
মুসা নবী ফেরাউনকে দাওয়াত দিছে। ফেরাউন তো দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ বলে, ও মুসা, ফেরাউন বেশি বেড়ে গেছে, তার সাথে আমি যুদ্ধ করব। আল্লাহু আকবার, কি করব? তবে যুদ্ধটা তুমিই করবা, তোমার মাধ্যমে আমি করাইব। মুসা বলে, আল্লাহ আমার কাছে অস্ত্র নাই, কেমনে যুদ্ধ করব? মুসা নবী দোয়া করছে, ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমাকে 4টা অস্ত্র দান করেন। কয়টা অস্ত্র? 1 নম্বর ক্বালা রাব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি, 2 নম্বর ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ আপনি আমার সিনাটা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আজিজের মধ্যে লিখছেন, মুসা নবী শরহ সদর আল্লাহর কাছ থেকে চাইয়া নিছেন। আমার নবী চাওয়ার আগে না আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব একদিন আফসোস করে বলে, আল্লাহ, আদমকে আদম সফিউল্লাহ, ইব্রাহিমকে ইব্রাহিম খলিলুল্লাহ, নূহকে নজিউল্লাহ, মুসাকে কলিমুল্লাহ, ঈসাকে রূহুল্লাহ। আল্লাহ আপনি আমাকে কি দিবেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আজিজের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে বলে, ও হাবিব, তুমি মন খারাপ করো না। আলাম নাশরাহ লাকা সাদরাক, সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাকা আল্লাযী আনকাদ যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই সূরাটা আল্লাহ নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ও হাবিব, আপনি বললেন কিছু দেই নাই, মুসাকে কালিমুল্লাহ দিলাম, উপাধি দিলাম, ঈসাকে রূহুল্লাহ উপাধি দিলাম, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলাম। আমি আপনাকে কি দিলাম জানেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, আপনার সিনাটা খুলে দিলাম। সুবহানাল্লাহ। সিনা খুললে কি লাভ হবে? একটা উদাহরণ দিয়ে সামনে যাব। লম্বা তাকরীর, এগুলো আমরা ছাত্রদেরকে এভাবে পড়াই, আলোচনা শেষ না করে যাইতে পারি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি বলেন? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সন্তানরা আসছে, ভাইরা আসছে, বলে, আল্লাহ, ও আমাদের বাবা ইউসুফকে আমাদের কাছে দেন। 11 ভাই, আহাদা সারা খাও খাও। বাবা বেশি আদর করে ইউসুফকে। তাদের মনের ভিতরে হলে ইউসুফকে সরাই ফেললে বাবা আদর করবে আমাদের। ইয়াকুব নবী বলে, কোথায় যাবা? বলে, আমরা তাকে নিয়ে খেলতে যাব। ইয়াকুব নবী বলে, ওয়াখাফ ওয়া ইয়াকুলাহু যিবু, আমার ভয় হয় তাকে বাঘে খেয়ে ফেলবে। বাঘ মানে তোমরা। তারপরেও ভাইরা কান্নাকাটি শুরু করছে, হাউমাউ করে কান্নাকাটি করে, বাবা দাও দাও দাও, ইউসুফকে নিয়ে একটু খেলাধুলা করো। ইউসুফকে নিয়ে খেলার জন্য নেয় নাই, নিচে মারার জন্য নিয়ে গেছে কেনানের কূপের মধ্যে। ওই কেনানের কূপের মধ্যে ফেলে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কেনানের কূপ থেকে কোনভাবে ইউসুফ নবীকে আল্লাহ বানাইছেন। এক বণিক কাফের এখান দিয়া যাচ্ছে, আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী ইউসুফ কূপের মধ্যে পড়তেছে, তার ভাইরা ফেলে দিছে। পানিতে পড়ার আগে আগে তুমি তাড়াতাড়ি যাও, আমার আরশের এখান থেকে তুমি যাও, আর 7 আসমানের উপর থেকে যাও, আমার ইউসুফকে তুমি হাতে ধরো। সুবহানাল্লাহ। ইউসুফ নবী বাঁচছেন, শেষমেশ ওই বণিককে উঠায় নিয়ে গেছে, আজিজ মিসর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার ইউসুফ যখন আজিজ মিসর হয়ে গেছে, বাইতুল মালের অর্থমন্ত্রী হয়ে গেছে, দেশের মধ্যে অভাব অনটন দেখা দিছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। ভাইরা ওই সময় আসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা খুলে একটা বকরি জবাই করে রক্ত জামার মধ্যে লাগিয়ে দিয়েছে, কিন্তু জামা ছিদ্র হয়নি। ইয়াকুব নবী বলে, হায় রে, কেমন ভাগ রে, আমার ইউসুফকে খাইলি কিন্তু জামা নষ্ট হয়ে গেল। কাঁদতেছে, বুঝতে পারছে ছেলেরা মেরে ফেলে। আল্লাহ এখন মিশরের মধ্যে অভাব শুরু হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারছে আজিজ মিসর ত্রাণ দেয়, তোমরা যাও, 11 ভাই যাও, ত্রাণ নিয়ে আসো। ত্রাণের জন্য গেছে। হঠাৎ করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিদেরকে বলে, ও বিবিরা, ইন্নী রাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফাদ্দিদু,
ইয়াকুব আলাইহিস সালাম অনেক দূরে, ফিলিস্তিনের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইউসুফ তো অনেক দূরে, আজিজে মিসর, হাজার হাজার মাইল দূরে, শত শত মাইল দূরে। এত দূরের থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আমার বোরা, ও আমার জিরা, ও আমার মেয়েরা, আমি ইউসুফের গ্রাণ পাইতেছি, লাউলা আন তুফান্নিদুন, তোমরা আমাকে যদি পাগল মনে না করো। যে মশরাশে বয়ে পায়ে রাহানে শরীদি, যে মশরাশে বয়ে পায়ে রাহানে শরীদি, চেরাদর চাহে কে নেআনশ নদীদি, গাহে বরতার মে আলা নশীনম, গাহে বর পুশতে পায়ে খুদ নবীনা। বোরা বলে, ও আব্বাজান ইয়াকুব নবী, কেনানের কুফের মধ্যে ইউসুফ পড়েছিল, ওই সময় গ্রান পান নাই, বাড়ির কাছে কেনানের কূপ ছিল, সেখানে কোনো গ্রান পান নাই। এখন এত গ্রান কোত্থেকে আসে? কোথায় ইউসুফ, কোথায় আপনি? যে মাসের আসে বয়ে পায়ে রাহানে শরীদি, চেরাদর চাহে কে নেআনশ নদীদি, গাহে বর তার মে আলা নশীনম, গাহে বর পুশতে পায়ে খুদ নবীনা। আল্লাহ বলে, অনেক সময় আল্লাহর ওলিরা যখন রূহটা যখন তাদের সরহে সদর হয়ে যায়, আল্লাহু আকবার। ইয়াকুব নবী বলে, ইন্নী লা আজিদু বিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন, আমি ইউসুফের গ্রাণ পাইতেছি, যদি তোমরা পাগল মনে না করো। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে মশরাশের বয়ে পায়ে রাহান শনিদি, যে মশরাশের বয়ে পায়ে রাহান শনিদি, আল্লাহর আশিক বলেন, যে মশরাশে বয়ে পায়ে রাহান শনিদি। এত দূরত্বে কিভাবে গ্রাণ পান? এটা কেন পাইছে বলেন? শরহে সদরের কারণে। কেন? জিন এটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে ইয়াকুব নবীর। তখন তারা যখন মিশরে গেছে, ভাইরা মূসা ইউসুফ নবীর সাথে পরিচিত হয়ে গেছে, লম্বা ঘটনা। ইউসুফ নবী বললেন, আমার যাওয়াটা আমার বাবার কাছে দিয়ে পৌঁছাইবেন, চোখের মধ্যে দিবেন, চোখের দৃষ্টি খুলে যাবে। সুবহানাল্লাহ। এবারে ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এখান থেকে কথা আসছে, 7 যুবককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনা খুলে দিয়েছে। 7 যুবক বলে, না না, হাতের বানানো মূর্তি খোদা হইতে পারে না, রব হইতে পারে না, খাবার দিলে খাবার খায় না, মুখের সামনে খাবার দিলে মাছিও দৌড়াইতে পারে না। আছে না এরকম? মাছি তাড়াইতে পারে? পারে না। বাদশা দাকিয়ানুসের কাছে খবর গেছে, সবাই তো মূর্তির সিজদা করলো, সবাই তো মূর্তির পূজা করলো। 7 যুবক মুসলমিন তামলিখা তুরতুনাস কাফাশতুর তাবিয়ুনস বুস কাবুস, এই 7 জন যুবক, তাদের মধ্যে সরদার হলো মুসলমিনা, অর্থমন্ত্রী হলো তাদের মধ্যে তামলিখা। এই ঘটনা কখন ঘটেছে? মুফাসসিরিনে কেরাম এই বিষয়ে 2টা মত পোষণ করেছেন। শেখ তাফসীর ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 270 বছর পূর্বে, 270 বছর পূর্বে ঘটনা ঘটছে। আল্লাহু আকবার কাবীরা। কোন নবীর আমলে? 2টা riwayat। 1 নম্বর riwayat হলো যে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে তারা গুহাতে প্রবেশ করেছে, আর ঈসা আলাইহিস সালাম যখন জমির দুনিয়ার মধ্যে আসছে, আসার পরে পুরা জমিনের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, ওই সময় তারা জীবিত হয়েছে। আর কেউ কেউ বলে না, তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলেই কি এই ঘটনা ঘটছে। 250 খ্রিস্টাব্দে এক রাওয়ায়াতে আসছে, শাইখুত তাফসীর ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বলে 250 খ্রিস্টাব্দে তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। 7 যুবক ওই মেলা থেকে আলাদা হয়ে একজন একজন করে, একটা পাশে একটা গাছ ছিল, গাছের নিচে বসছে, একজনের পরে একজন, একজনের পরে একজন, আরেকজনের পরে আরেক।
কেউ কারো কোনো মনের কথা বলে না, সবার মনের ভিতরে একই ব্যথা। নিজের হাতে বানানো মূর্তি পূজা করব না, সূর্য পূজা করব না, পাথর পূজা করব না, গাছ পূজা করব না, মাছ পূজা করব না, পূজা করব কার? সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, সেজদা করব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবার মনের ভিতরে জিজ্ঞেস করে, ভাই তুমি কেন আসছো, তুমি কেন আসছো, তুমি কেন আসছো? এক ভাই বলে আগে তুমি বলো, আরেকজন বলে তুমি বলো। এভাবে বলতে বলতে আগে যে আসছে বলছে, যে আগে আসছে সে বলবে, যে আগে আসছে সবার আগে আসছে মুসলমানা। বলে ও মুসলমানা তুমি বলো, তুমি কেন এখানে আসছো? মুসলমানা বলো, এ বলে আমার মনে একটা ব্যথা, আসমান যে বানাইলো, জমিন যে বানাইলো, পাহাড় নক্ষত্র যে বানাইলো, আমি তাকে সিজদা করব, আমি তাকে রব মানব, দুনিয়ার হাতে বানানো মূর্তির আমি পূজা করব না। আল্লাহ। এবার এক এক করে তামলিখাও বলে, কাফাসতুত বলে, সবাই বলে, যে বুস বলে, কাবুস বলে, তাবিউনুস বলে, আমার একই কারণ, আমি আসছি একই কারণ। বলতে বলতে সবার বললো একই কারণ। এক জায়গায় মেলা হচ্ছে, আর এক জায়গায় যদি 7 জন যুবক হয়, পুলিশের কিছু নজর আছে না, আছে কিনা বলে? পুলিশের নজর চলে গেছে, বাদশার কাছে খবর গেছে, বাদশাহ 7 জন যুবক কি যেন পরামর্শ করতেছে গাছের নিচে। দেখে আনি দাকিয়ানু জালেম বাদশাহ বলে গ্রেফতার করে নিয়ে আসো। গ্রেফতার করে বাদশার দরবারে নিয়ে আসার পরে এবার বাদশাহ বলতেছে, তোমাদের মনের কথা বলো। তারা বলে, ও বাদশাহ, আমরা আপনার বানানো হাতের মূর্তি পূজা করব না, গাছের পূজা করব না, মাছের পূজা করব না, আমরা এই সূর্যের পূজা করব না, আমরা এক আল্লাহ মানি যিনি রব্বুনা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রব্বু আবাইনা, আমাদের বাবারও রব। এবার দাকিয়ানুদ বাদশাহ বলে, ও 7 যুবক, তুমি বলো তোমার নাম কি, বাবার নাম কি? তুমি বলো তোমার নাম কি, বাবার নাম কি? বলতে বলতে সবাই বলছে না, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম দেখে সব মন্ত্রীর পোলা পাইন। কে এমপির ছেলে, কেউ মন্ত্রীর ছেলে, কেউ এমপির ছেলে, কেউ মন্ত্রীর ছেলে, বড় বড় এমপির ছেলে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তাদের যা শরীরে যে জামা কাপড় ছিল, ওই সময় জামা কাপড় গুলার মধ্যে স্বর্ণ এবং রূপা দ্বারা খচিত ছিল। আল্লাহ अरे नशवद नसीब दुश्मन किशवद हलाकतीगा, नशवद नसीब दुश्मन किशवद हलाकतीगा, सर दोस्ता सलामत के तो खंजर आजमाई, दुश्मनों को ऐशो आबो गुल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, उनको साहिल में भी तुग़यानी मिली, हमको तूफानों में भी साहिल दिया। अल्लाह। हिदायतेर मालिक के भाई के मालिक बोलेन? 7 জন যুবক, তাদের জামা কাপড় গুলো স্বর্ণ খচিত, বড় লোকের পোলাপাইন, বড় লোকের ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে। এবার সিদ্ধান্ত নিতে একটু সরকারের কষ্ট হবে। এমপির ছেলের ফাঁসি দেওয়া তো সহজ নয়, মন্ত্রীর ছেলের ফাঁসি দেওয়া তো সহজ নয়। কিতাবের মধ্যে আসছে, তাদের কানের মধ্যে তারা দুল পড়তো, দুল, বুঝছেন? ভিআইপি ছেলে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে। বাদশা বলে 3 দিন সময় দিলাম, যুবক আর হলো বা আমার বড় বড় এমপি মন্ত্রীর ছেলে ফাঁসি দিলাম না। 3 দিনের মধ্যে যদি তোমরা আমার এই ইসলাম ধর্ম, তোমাদের ইসলাম ধর্ম ছেড়ে যদি আমার ধর্মের সম্পদ পূজা যদি তোমরা না করো, তোমাদের সবার মাথা উড়াইয়া দিব। এবার তারা মশওয়ারা করলো, নিজের বাড়িতে গেল, মায়ের কাছ থেকে কিছু টাকা পয়সা নিল। মন্ত্রীর ছেলে, এমপির ছেলে, টাকার অভাব নাই। টাকা পয়সা নিয়ে তারা মশওয়ারা করলো, আমরা লোকালয়ে থাকলে সরকার আমাদেরকে ধরবো, হয়তো আমাদের ইসলাম থেকে আমাদেরকে আলাদা করবে, না হয় আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবে। এক কাজ করে আমরা এক জায়গায় আশ্রয় নেই। তারা হাঁটতে 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 একটা বিশাল জঙ্গল, ওই জঙ্গলের ভিতর দেখলে বিশাল একটা গুহা, বিশাল একটা গুহা, ছোট গুহা নয়, অনেক বড় গুহা। সুবহানাল্লাহ। আসহাবুল কাহফ বলছে আল্লাহ, গার বলে না, গার মানে ছোট গুহা।
আর কাহাফ মানে বড় গুহা। তাফসীরের শেষে বুঝতে পারবেন কত বড় গুহা। সেখানে আশ্রয় নেওয়ার পরে আমি সংক্ষেপ করতেছি, তারা দুইটা দোয়া করছেন। কয়টা দোয়া? দুইটা দোয়া। আল্লাহ তাআলা বলেন, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এই দুইটা দোয়া আমরা করব। তারা সেই গুহার মধ্যে গিয়ে দুইটা দোয়া করছে। এক নম্বর দোয়া, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আমাদেরকে আপনি রহমত দান করেন। দুই নম্বর, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আয় আল্লাহ আপনি আমাদের রাস্তাকে চলার পথটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ দোনোটা দোয়া কি করছে? কবুল করছে। নতুন বাড়িতে উঠলে দোয়া পড়বেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। নতুন গাড়ি কিনলে দোয়া পড়বেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বলেন, আমি দুটোটা দোয়া কবুল করলাম। তো আল্লাহ কি বলেন? ফাজারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা দাদা। আমি আল্লাহ দুইটা দোয়া কবুল করলাম। দোয়া কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তাদের কান বন্ধ করে দিলাম। কি বন্ধ করে দিলাম? কান। আমরা যখন আমরা ঘুমাই সর্বপ্রথম কান বন্ধ হয় না চোখ বন্ধ হয়? চোখ বন্ধ হয়। আর যখন আমরা ঘুম থেকে উঠি সর্বপ্রথম কান খোলে, তাই না? আজানের শব্দ শোনার পরে চোখ খোলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তাদেরকে রহমত দিলাম। কি রহমত? ঘুম দিলাম। তাফসীর কিতাবের মধ্যে আসছে, রহমতের জবাবে আল্লাহ কি দিল? ঘুম। প্রশ্ন, রহমত চাইলেন, দিলেন ঘুম। এটা কেমন রহমত? আল্লাহু আকবার কাবীরা। সবচেয়ে বড় বড় রহমত তিনটা। কয়টা? ঘুম, খাওয়া দাওয়া, স্ত্রী। খাওয়া দাওয়া, যার ঘুম হয় তার শান্তি আছে। দেখবেন অনেক এমপি মন্ত্রী এখন ঘুম নাই। আগামী নির্বাচনে আমি যদি পাস না করি, আছেন এরকম? আর দেখবেন অনেক রিকশাওয়ালা, দিন মজুর, দৈনিক কাজ দৈনিক করে করে সংসার চালায়, কিন্তু আরামসে ঘুমায়। অনেকে ওষুধ খায়, ঘুম আসে না। আল্লাহ বলেন, ঘুমটা হলো বড় নেয়ামত। ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা দাদা। আমি তাদেরকে এই গর্তের মধ্যে, গুহার মধ্যে তাদের কান বন্ধ করে অনেকদিন পর্যন্ত তাদেরকে ঘুমে রাখলাম। সুবহানাল্লাহ। যার স্ত্রী ভালো না, তার দুনিয়ার মধ্যে সুখ নাই। যে খাইতে পারে না, তারও কি নাই? সুখ নাই। দুনিয়ার সুখে তিনটার মধ্যে, আল্লাহ আরো আছে উল্লেখযোগ্য তিনটা। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুমের মধ্যে রাখলেন। এবার বাদশাহ চতুর্দিকে খবর পাঠাইলেন। 3 দিন হয়ে গেল, যুবকদের কোনো খবর নাই। খোঁজ খবর পায়া দেখলো এই গুহার ভিতরে তারা আছে, গুহার মধ্যে তারা আছে। আল্লাহু আকবার কাবীরা। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তখন বাদশাহ, গুহা তো বিশাল গুহা, ভয় কেউ ঢুকে না, ঢুকার পরেও পাবে না। তারা না পেয়ে, খুঁজতে খুঁজতে না পেয়ে বিশাল একটা দেয়াল করে দিছে। কি করে দিছে? আল্লাহ বলে, তারা তুমি তাদেরকে দেয়াল করছে কেন? তারা যেন মারা যায়, উঠতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেয়ালটা তাদের জন্য হেফাজতের কি মাধ্যম বানিয়ে দিয়েছে। যাক, তারা ঘুমাইতে ঘুমাইতে কত বছর ঘুমাইছে? 309 বছর। তাফসীর জালালাইনের সুন্দর ব্যাখ্যা। প্রথমে 300 বছর ঘুমাইছে। কত বছর? 300 বছর ঘুমানোর পরে তারা উঠছে। তাফসীর জালালাইনে আসছে। দেখবেন প্রথম চান্সে একবার ঘুমাইলে উঠে আবার একটু ঘুমাইতে হয়, আছে না ভাই? আছে। 300 বছর ঘুমানোর পরে তারা ওঠার পরে আবার ঘুমাইছে 9 বছর। এবার ঘুম থেকে উঠে একে অপরকে জিজ্ঞাসা করে, কয় বছর ঘুমাইছো? কেউ বলে একদিন, কেউ বলে বাযা ইয়াউমিন, একদিনের অর্ধেক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না, তোমরা 309 বছর ঘুমাইছো। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর এত রহমত করেছে। কিভাবে ঘুমাইছে? ঘুমানোর আলামতটা কোরআনে কারিমে আছে, তাফসীর কিতাবে আসছে। সূর্য যখন উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার করছে, সূর্য বাবা ডানে বামে ঘুরবা। আমার আসহাবে কাফের গায়ে যেন সূর্যের কিরণ না লাগে, তাদের যেন ঘুম না ভাঙে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। ও ফেরেশতারা, আমার আসহাবে কাফের 7 যুবকের শরীর যেন মাটি না খায়। কতক্ষণ পর তাদের শরীরটাকে ডান বাম করে দিবা, বামকে ডান করে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফ, তারা ঘুমাইছে কিন্তু তাদের চোখগুলো খোলা রাখছে। তারা যখন বের হয়েছে, তাদের পিছে পিছে একটা কুকুর আসছে। কুকুরের নাম হলো কিতমির।
কুকুরকে তারা ভাগায়া দেয়, কুকুর তাদের সঙ্গ ছাড়ে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিয়েছে, ও ভাইরা তোমরা আমাকে ভুল বুঝো, আমি তোমাদের সাথী হতে চাই, তোমাদের সাথে আমিও জান্নাতে যেতে চাই। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরের ভালোবাসার কারণে মুমিনদেরকে ভালোবাসে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কুকুরকে জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসহাবে কাহফের গর্তের সামনে কুকুরকে বসায় রাখছেন এইভাবে, শত শত বছর কুকুর এমন ভাবে বসছে। কিতাবের মধ্যে আসছে, তাফসীরের কিতাবে, মনে হয় যেন কুকুর সে তার শিকারী ধরবে, দুই পাওকে সামনে রেখে, এবং কি তার চোখগুলো খোলা বড় আকারে, কেউ যেন দেখলে ভয় পায়। কেউ যেন আসহাবে কাহফের এখানে এসে 7 যুবককে দেখলে ভয় পায় যে তারা ঘুমন্ত না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। বাঁচিয়ে রাখার পরে 309 বছর পরে ঘুম থেকে জাগ্রত হয়েছে। উঠার পরে একে অপরকে বলে, এই ভাই উঠো, আর কত ঘুমাবা? ঘুম থেকে উঠার পরে ক্ষুধা লাগছে, মুসলমানরা বলে, ও তামলিখা একটু মেহেরবানি করে বাজারে যাও, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। তামলিখার কাছে টাকা পয়সা দিয়েছে, মুদ্রা দিয়েছে, স্বর্ণ মুদ্রা, রূপ মুদ্রা। ওই তামলিখার টাকা পয়সা নিয়ে বাজারে যায়। বাজারে যাওয়ার পরে দেখে সব কিছু পরিবর্তন, আগের দোকান এখন আর নাই, আগের বাজার এখন আর নাই, রোড ঘাট পরিবর্তন হয়ে গেছে। এবার তামলিখা দোকানদারের কাছে গিয়া বলে, দোকানদার আমাকে খাবার দেন। বলে, হ্যাঁ খাবার নাও। বলে, টাকা দাও, মুদ্রা দাও। মুদ্রা দিয়েছে। বলে, মুদ্রা চলনের তো অনেক আগের, কোত্থেকে আনছো এই মুদ্রা? মুদ্রা চলবে? আমাদের 100 বছর আগের টাকা চলে? চলে না। দোকানদার ডাক দেয়া বলে, যুবক তুমি যে এই মুদ্রা নিয়ে আসছে, মুদ্রা তো চলে না, বর্তমান টাকা দাও যেটা দিয়ে আমরা চলি। এটা কখন কোত্থেকে আনছো? বলে, না এটা তো আমি কালকেও বাজার করছি। আল্লাহু আকবার, কালকেও কি বাজার? এবার ওই দোকানদারের সন্দেহ হয়, কথা বলতে বলতে লোক জমায়েত হয়ে যায়। এবার সবাই বলে, না এই যুবকের কাছে আরো টাকা আছে, এটা আজকের টাকা না, ওখানে লেখা আছে 309 বছর আগের টাকা, 4 লেখা, বাদশার নাম লেখা দাকিয়ানুস। বলে, এটা আজকের না, অনেক আগের, এর কাছে আরো টাকা আছে। বলে, এরা আটকাও, ঘেরাও করে বলে বাদশার দরবারে নিয়ে যাও। দাকিয়ানুসের ওই সময় কিন্তু বাদশা দাকিয়ানুস ছিল না, ওই সময়ের বাদশা দাকিয়ানুস ছিল না। ওই সময়ের বাদশা মুসলমান ছিল। কি ছিল? মুসলমান। সুবহানাল্লাহ। ওই বাদশার নাম ছিল বাইদুসিস। কি ছিল? বাইদুসিস। বলে, বাইদুসিস বাদশার কাছে নিয়ে যাও, মুসলমান বাদশা, এখন তো আর আগের বাদশা নাই। এক আজীব কথা শুনেন ভাই, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 যুবকের হিম্মতকে এত পছন্দ করছেন। এই 7 যুবকের মাথার মধ্যে ছিল, আমি হেদায়েত পাবো, পুরা জাতিকে কিভাবে হেদায়েতের মধ্যে আনবো। শুধু নিজে বাঁচার ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাই লানা মিন আমরিনা রাশাদার ব্যাখ্যায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা চাইছেন, আল্লাহ পুরা জাতিকে কিভাবে হেদায়েতের মধ্যে নিয়ে আসবো, এই দাওয়াতের কাজে আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আসহাবে কাহফ, তোমরা যুবক মানুষ, ছেলে মানুষ, তোমাদের হিম্মতকে আমি পছন্দ করলাম। ধারে ধারে গিয়ে দাওয়াত দেওয়ার দরকার নাই, তোমরা ঘুমাও, দাওয়াতের কাজ আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। তোমরা ঘুম থেকে উঠে দেখবা সবাই মুসলমান হয়ে গেছে। ঠিক ঘুম থেকে উঠে দেখে সবার মাথায় টুপি, পাগড়ি, আল্লাহ ওয়ালা পরনে সুন্নতি লিবাস, মুখে দাড়ি বুজুর্গ হয়ে গেছে। বাদশার দরবারে নিয়ে গেছে তামলিখাকে। বলে, ও তামলিখা তোমার নাম কি? বলে, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক। মুফাসসিরিনে কেরাম লেখেন দাকিয়ানুস বাদশা, তার যেখানে রাজ সিংহাসন ছিল, সিংহাসনের নিচে একটা কলসির মধ্যে তাদের নাম, বাবার নাম লিখে দিছে। এটা তামলিখা জানতো। এবার তামলিখা বলে, ও বাদশা, তামলিখার জানা হয়ে গেছে এই বাদশা তো সেই বাদশা নয়। বলে, এলাকার বাদশা, এটা এই এলাকার নাম ছিল আফসুস, এখন হয়ে গেছে তারতুস। বাদশা ছিল দাকিয়ানুস, এখন হয়ে গেছে বাইদুসিস। এবার তামলিখা বুঝছে, হায় হায় আমরা তো অনেক আগে ঘুমাইছিলাম। এবার তারা বলে, তোমরা তো 309 বছর ঘুমাইছো। আল্লাহু আকবার, কত বছর? তামলিখা বলে, আমি এখানে, আমার সাথে আরো 6 জন আছে, আমরা 7 জন গুহার মধ্যে আশ্রয় নিছি, আমাদের ক্ষুধা লাগছে, আগে খাবার দেন, কথা পরে হবে। বাদশা বলে, সবাইকে দাওয়াত দাও, খাবার বিশাল ছুরি দিয়ে দিচ্ছে।
আমার রাজদরবারে দাওয়াত, তারা যেভাবে থাকতে চায় ওইভাবে রাখবো, গাড়ি দিব, বাড়ি দিব, সব কিছু দিব, বিবাহ করাইবো, বিশাল রাজপ্রাসাদ দিয়া দিব। এবার তামলিখা বলে, না না, আপনি বাদশাহ, আমার ওই ভাইদের কাছে যাবেন না, তারা বিশ্বাস করবেন না, পুলিশ পাঠাইয়েন না, তারা ভয় পাবে। দুইজন মুসলমান তামলিখার সাথে কিছু খাবার নিয়ে ওই গুহার মধ্যে গেছে, যাওয়ার পরে সাথীদেরকে সব খবর বলছে, খাবার খাওয়াইছে। এবার তারা বিশ্বাস করে না, 6 যুবক কি করে না, মুসলমানও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। 2 রাওয়ায়াত, 1 রাওয়ায়াত সরাসরি বাদশা গেছে, গিয়ে তাদের সবার সাথে সেখানে গুহার ভিতরে ঢুকে কথা বলছে। তারাও বাদশার জন্য কি করছে, দোয়া করছে। পরে বাদশা চলে আসছে, তারা ভিতরে ঢুকছে, আর তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা তাদেরকে ওখানে মওত দিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতে আসছে বাদশার সাথে কেউ দেখা করে নাই। এবার তামলিখা বলে, ও বাদশা এবং আপনার যত মেহমান আছে আপনারা এখানে বসেন, আমি ভিতরে যাই, আমার সাথে দাওয়াত দিয়ে বিস্তারিত বলি। তামলিখা ভিতরে ঢুকছে আর আসে নাই। তামলিখা যে ভিতরে ঢুকছে কি আর আসে নাই, ওরাও ভিতরে গিয়ে ভয় আর ঢুকে নাই, আর তাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। সেখানে একটা বিশাল মসজিদ নির্মাণ করে সেখানে তাদের নামগুলো সুন্দর করে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম 7 যুবক পুরা দেশের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছেন। আংরিমি গরদত জবানে আহলে ইরফাই মাকাম মারাফনা গুফতে ইজা সৈয়দে আবরার মা।